ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা করতে যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোমারু বিমান যাত্রা শুরু করেছে বলে খবর দিয়েছে ইসরায়েলের পত্রিকা হারেটস। যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণের দৃশ্যমান ফ্লাইট ডেটা এবং যোগাযোগ রেকর্ডিং অনুসারে শনিবার সকালে মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে বিমানটি উড্ডয়ন করে। তথ্য অনুযায়ী 4টি জ্বালানি ভরার ট্যাঙ্ক সহ বিমানটি পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের নৌঘাঁটি গুয়ামের দিকে এগিয়ে যাচ্ছে। ধারণা করা হচ্ছে ইরান থেকে প্রায় 2300 মাইল দূরে অবস্থিত ডিয়েগো গার্সিয়ার নৌঘাঁটিতে বিমানটি অবস্থান করবে। সেখান থেকে হয়তো ইরানে অভিযান চালানো হবে। গত বছরের অক্টোবরে একটি B-2 বোমারু বিমান ইয়েমেনে হামলার জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যাত্রা করেছিল। কয়েক মাস আগে ইরান ও ইয়েমেনকে হুমকি দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র প্রায় 6টি B-2 বোমারু বিমান ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তর করে। তবে বিমানটি ইয়েমেনে আমেরিকান হামলায় অংশ নেয়নি। B-2 স্পিরিটটি দিয়ে যদি ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয় তাহলে ইরানের সাথে এই যুদ্ধ নতুন পর্যায়ে যাবে। এর মধ্যে দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্র যুদ্ধে অংশ নেবে। স্বাভাবিকভাবে ইরান তখন যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত হানার চেষ্টা করবে। ইরান তার সব ধরনের কৌশল প্রয়োগ করতে শুরু করতে পারে। যদিও বিশ্লেষকরা মনে করেন পাহাড়ের গভীরে স্থাপন করা ফর্দো পারমাণবিক স্থাপনার অবস্থান এতটাই ভেতরে যে যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বোমারু বিমানের পক্ষেও পুরোপুরি এটা ধ্বংস করা সম্ভব হবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।